নিয়ে আমরা আলোচনা করব। ইমানের সংজ্ঞা হইল অন্তর দিয়ে আমি বিশ্বাস করছি আল্লাহ আছেন, অন্তর দিয়ে আমি বিশ্বাস করি কবর জগতের আযাব সত্য না সত্য নয়, বিশ্বাস করি সত্য। পরকাল হাসর নাসর আছে, এটাও আমরা বিশ্বাস করি। এই বিশ্বাস শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, এটাও আমরা বিশ্বাস করি। মহাগ্রন্থ আল কোরআন এটা আল্লাহর কিতাব, মানে আমরা এগুলি আমাদের এদের বিশ্বাস। তো এটারে বলা হয় তাসদিক বিল কলব, অন্তর দিয়া সত্যায়িত করা। অন্তর দিয়া সত্যায়িত করা মানে কি? এটা তুমি কিতা করতেই ভাই, বিশ্বাস করতেই ভাই যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, এটা আমি কি করলাম, বিশ্বাস করলাম। মরণের পরে কবর জগৎ এটা আছে, এটা আমি কি করলাম, বিশ্বাস করলাম। এটা আপনি সেউরে বুঝাই দেখাইতে পারতেন না যে কবর এরকম এরকম না, এটা বিশ্বাসের বিষয়। দলিল আদিল্লা আছে, এগুলি বিশ্বাস করতে যায়, বাস এটা আপনাকে বিশ্বাস করতে হবে। ওই বিশ্বাসের নাম হইল তাসদিক বিল কলব। সেউরির যদি ওই বিশ্বাস না থাকে, সে হারা জীবন নামাজ পড়ুক, খাবার গিলাফর মুজে হারা জীবন ওই দইরা বইতা হোক, তারে মুমিন বলা যাবে না। তার মানে ইমানের লাগি প্রথম নম্বর শর্ত হইল আগে তোমার অন্তরের মধ্যে ওই জিনিস বিশ্বাস থাকতে হবে। এই বিশ্বাস আনার পরে আপনি যদি এটা মনে মনে বিশ্বাস কইরা বইতা হইন, বশেষ এটা আপনি প্রকাশ করেন না, তাহলে পৃথিবীতে আপনার সাথে আমি লেনদেন করতাম, আপনার সাথে আমার কন্যা বিবাহ দিতাম, আপনার কন্যা আমার ছেলের সাথে বিবাহ করাইতাম। কিভাবে করব? কারণ আপনি মুসলিম না মুসলিম না সেটা কখন প্রকাশ পাবে? যখনই আপনার মুখ থেকে সেটা স্বীকারোক্তি পাওয়া যাবে। কারণ এই স্বীকারোক্তির মাধ্যমেই আমরা একজন আরেকজনের মুসলিম কই, মুসলিম কইয়া তার সাথে আমরা লেনদেন করি। দ্বিতীয় নম্বর ইমান বুঝাইতে হইলে দ্বিতীয় নম্বরটা হইল কি, সেটার ওই বিষয়টাকে আপনি মুখ দিয়া স্বীকার করুন লাগবো। এর লাগি কোনো মুমিন কেউ যদি নতুন ইসলাম গ্রহণ করতে চায়, সে কি করতে হয়? শাহাদা পাঠ করতে হয়, বলতে হয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখনই তাকে কানুনান আমরা কি বলি? মুসলিম বলি। এই কথা বলে কোর্টে যায় রেজিস্ট্রেশন করতে হয় নব মুসলিম যদি কেউ হয়। তার মানে ইমান আইনা আপনি বিশ্বাস করার পরে দ্বিতীয় নম্বর কাম হইল কি? সেটাকে আপনি স্বীকার করতে হবে। ইমান তৃতীয় নম্বর কাম হইল আপনাকে সে অনুযায়ী ইমানের চাহিদা অনুযায়ী আপনাকে আমল করতে হবে। তার মানে ইমান হইল তিন জিনিসের নাম। কয় জিনিসের নাম? তিন জিনিসের নাম। একটা হইল আপনার অন্তরে স্বীকারোক্তি পাওয়া যাইতেইব। দুই নম্বর হইল স্বীকারোক্তি আছে, আপনার অন্তর দিয়া বিশ্বাস করতে হইব। দুই নম্বর হইল আপনি মুখ দিয়া সেটা স্বীকার করতে হইবে। তিন নম্বর হইল ইমান অনুযায়ী আমাকে সেটা আমল করতে হবে। অন্তরের মধ্যে যদি বিশ্বাস পাওয়া যায় না, তাকে আমরা কাফির বলি। কি বলি? কাফির বলি। অন্তরেও বিশ্বাস নাই, কিন্তু মুসলমানও হলতর লগে নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে, যাকাত দেয়, এদেরকে ইসলামের ভাষায় কি বলা হয়? মুনাফিক। অন্তরে কি নাই? বিশ্বাস নাই, কিন্তু হে মুখ দিয়ে কয় আমি তো ইসলাম আনছি, আমি তো মুসলমান, আমি মুসলমান হলতর লগে যুদ্ধ করলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে খাইতো থাকতো, খাইয়া যাইয়া তারপরে কাফিরে কইতো নাহনু, আমরা তো তাদের লগে টাট্টা মস্কারি করিবা, আমরা তো তোমরার লগেই আছি, এরারে আমরা দুকা দেরাম, মুসলমানরে আমরা দুকা দেরাম। তো অন্তরে কিন্তু কিতা নাই? বিশ্বাসও নাই, আল্লাহ সম্পর্কে তার ধারণাই নাই, কিন্তু সে বাহ্যিকভাবে কি করে? নামাজ পড়ে, রোজা রাখের। তার মানে অন্তরে নাই, বাহ্যিকভাবে নামাজ পড়লে তারে কি বলা হয়? মুনাফিক বলা হয়। মুনাফিক আমরা অনেকেই কথায় কথায় অনেকের আমরা মুনাফিক ট্যাগ লাগাই, মুনাফিক গালি দেই। কেউ কাউকে মুনাফিক চিনার ওহি বন্ধ হওয়ার পরে মুনাফিক কেউ কাউকে ডাইরেক্টলি বলতে পারবে না। ভালো করে বুঝবেন। আমরা অনেকেই কথা চলে, অনেকে আমরা মুনাফিক বলে ফেলি, অনেককে আমরা গালিও দেই হতা হইয়া। যখন ওই ওহি বন্ধ হয়ে গেল,
তখন মুনাফিক কে বা মুনাফিক কে নয় এটা চিনারও পথ কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কিভাবে মুনাফিক চিনার পথ বন্ধ হইল আমি আপনাদেরকে বলি। মুনাফিক হইল অন্তরের মধ্যে কুফরি রাখিয়া বাহ্যিকভাবে মুসলিম দাবি করা, তার নাম হইল কি মুনাফিক। অন্তরের মধ্যে কুফরি রেখে বাহ্যিকভাবে মুসলিম দাবি করা, সে নামাজও পড়ে রোজাও রাখেন, আর অন্তরের মাঝে কুফরি যে মুসলমানদের সময় সুযোগ পাইলে জব করি লাইক। তো এই যে অন্তরে কুফরি রাখলো তার নাম হইল মুনাফিক। অন্তরের খবর পৃথিবীর কেউ জানে না, একমাত্র কে ছাড়া, আল্লাহ ছাড়া। এর জন্য আমরা বলি অন্তর্যামী খুদা, অন্তর্যামী আল্লাহ। অন্তরের খবর যেহেতু আল্লাহ ছাড়া আর কেউ জানে না, অতএব আপনি কাউকে মুনাফিক বলার অধিকার আপনার নাই, কারণ আপনি তো তার অন্তরে কি আছে কি না আছে সেটা আপনি জানেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী যুদ্ধের ময়দানে এক কাফিরকে হত্যা করলেন লা ইলাহা ইল্লাল্লাহু বলার পরেও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও। পরবর্তীতে ওই সাহাবী আল্লাহ রসুলের কাছে জবাবদিহি করতে হয়েছে, কেন তুমি তাকে হত্যা করলা? যদি কাল কিয়ামতের মাঠে তার লা ইলাহা ইল্লাল্লাহ ওটা আল্লাহর কাছে কবুল হইয়া যায়, সে যদি আল্লাহর আদালতে তোমার নামে বিচারে, তুমি জবাবদিহি করতে পারবা না। সাহাবী বললেন যে আল্লাহ রসুল, হে তো নিজেরে মৌতাকি বাঁচাইবার লাগি সে কইছে আমি মুসলমান। এর আগে আমার লগে সরাসরি যুদ্ধ করছে তরবারি লইয়া, যখনই সে পরাজয় বরণ করে দিয়েছে তখন হয় আমি মুসলমান হয়ে গেছি। এটা স্বাভাবিক। আপনি আমিও কইমু যে নিজের ভিট বাঁচাইবার লাগি সে কিতা করছে, এখন আমরা রূপে আত্মসমর্পণ করছে, স্বাভাবিক আমরাও বলবো। সাহাবীও সেই এভাবে বুঝেছিলেন। কিন্তু আল্লাহ রসুল বলছেন যে কেন তুমি তাকে হত্যা করলা? বলে আল্লাহ রসুল এত নিজেরে বাঁচাইবার লাগে, বলে তুমি তার অন্তর সিরিয়া দেখছো নি, তার অন্তর কিতা আছে। তার মানে বোঝা গেল অন্তরের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অনেক বন্ডহল আসেনি না নাই, যে হইলি তো হারে যে তোমার ওলা ওলা তুমি চিন্তা করো না গো, ওলা তোমার চিন্তা চেতনা নেই, বলে জিওয় জিওয় জিওয়। আগে তোমার ফুল প্রোফাইল জানবো, ফুল প্রোফাইল জানার পরে হে কইব আন্তাজে কয়েকটা জিনিস কইয়া তুমি কইবা যে না দেশনি আমার মনে মনে যা আছে হে ওখান বুঝলেই তো পারে। এই চিন্তা যদি কেউ করে যে হিসাবে আমার মনের খবরও জানেন, সরাসরি শিরিক হইয়া গেল। কারণ অন্তরের খবর আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। এজন্যে মুনাফিক কাউকে ডাইরেক্টলি বলা যাবে না, ওটা অন্তরের বিষয়। বড় দূরে আপনি এটা বলতে পারেন সে যে তার ভিতরে মুনাফিকের আলামত আছে। তার ভিতরে কি আছে? মুনাফিকের আলামত আছে। মানে মুনাফিক অন্তর মাঝে যেই যেই অভ্যাস, তার মাঝে এই অভ্যাসগুলি পাওয়া যায়। আল্লাহ রসুল বলছেন আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকের নিশানা। মুনাফিক আপনি চিনবাই কেমনে? তিন কারণে, তিন চিহ্ন তার ভিতরে পাওয়া যাইব, আলামত পাওয়া যাইব। ডাইরেক্টলি মুনাফিক আপনি বলতে পারবেন না। বলতে পারেন এই আমলি মুনাফিক। আকীদাগত মুনাফিক আপনি বলতে পারবেন না। আকীদাগত মুনাফিক তার অন্তরের সাথে সম্পৃক্ত, অন্তরের বিষয় আপনি জানেন না। বড় জোরে আপনি এটা বলতে পারেন যে আমলি মুনাফিক। মুনাফিক হল তোর যেই কাজ তার ভিতরে ওই কাজ পাওয়া যায়। আমল মানে কাজ। আমলি মুনাফিকের জন্য আয়াতুল মুনাফিক সালাস আল্লাহ রসুল বলছেন মুনাফিকদের তিনটা এই তিনটা সিফত আল্লাহ রসুল বলছেন। এক নম্বর হইল যখন সে কথা বলে মিথ্যা বলে। ইজা হাদ্দাসা কাযাবা, যে কথায় কথায় সে কি করে? মিথ্যা বলে। কথায় কথায় মিথ্যা বলনেওয়ালা, এটা মুনাফিকের আলামত, মুনাফিকের বৈশিষ্ট্য। দুই নম্বর হইল যখনই তার মাঝে আমানত রাখা হয় সে আমানতর কিতা করে? খেয়ানত করে। আমানত কোন জিনিস, সেটা কথা হতে পারে, টাকা হতে পারে, আপনার ইজ্জত হতে পারে। কারো কাছে যদি আমানত থাকে আপনি ওটা জাতির সামনে কি করবেন না? খেয়ানত করবেন না। এটার নাম হইল আমার। কেউ যদি কারো কাছে কোনো জিনিস আমানত রাখে, আমানতের যখনই খেয়ানত করে নিব, মনে করবা যে এটা মুনাফিকি কাজ। এটা কি কাজ? মুনাফিকি কাজ। তিন নম্বর হইল ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করলো ওয়াদা কি করেছে? ভঙ্গ করেছে। তার মানে এই তিন কাজ পাইলে আপনি বুঝিলাইবা যে ওইগুলি মুনাফিকি কাজ।
ডাইরেক্ট মুনাফিক বলার অথরিটি আল্লাহ আপনাকে দেন নাই। ওটা যখনই ওহী বন্ধ হয়ে গেছে, ওটা বন্ধ হয়ে গেছে, ওহির মাধ্যমে আল্লাহ রসুলুল্লাহরে জানাইয়া দিতা। তো বলছিলাম সম্মানিত মুসল্লিন ইকরাম, ইমান হইল অন্তরের বিশ্বাসের নাম। কারো যদি অন্তরের বিশ্বাস না থাকে, অন্তরেরও বিশ্বাস নাই, নামাজও নাই, লা ইলাহা ইল্লাল্লাহ হয় না, তার নাম হইল কাফির। কেউ যদি অন্তরেও বিশ্বাস নাই কিন্তু হে মুখেও হয় লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমানও হলতর লগে নামাজও করে, রোজাও রাখে, কিন্তু অন্তরে আছে সুযোগ পাইলেই তারে আমি জব করে লাইব, তার নাম হইল মুনাফিক। আল্লাহ অন্তরেও বিশ্বাস আছে, মুখ দিয়েও স্বীকারোক্তি আছে, কিন্তু টাইম মতো নামাজ পড়ে না, সময় মতো রোজা রাখে না, এর নাম হইল ফাসিক। এরা কি বলা হয়? ফাসিক বলা হয়। তাকে কি বলা হয়? ফাসিক বলা হয়। তার মানে ইমান হইল তিন জিনিসের নাম। তিন জিনিসই যদি কারো কাছে না থাকে তার নাম হইল কাফির। দুই জিনিস যদি তার মধ্যে থাকে তার নাম হইল ফাসিক। আর যদি দেখা যায় দুই জিনিসও নাই, আমলও না, আমল আছে বাকি বাহ্যিক দৃষ্টিতে আমল আছে কিন্তু আকীদা ঠিক নাই, তার নাম হইল মুনাফিক। তাহলে তিন জিনিসের নাম ইমান, অন্তর দিয়া বিশ্বাস, মুখ দিয়া সেটারে স্বীকার এবং আমলে বাস্তবায়ন করা। এই তিন জিনিসের মধ্যে লাস্টের যে একটা প্রকার, যেটা আমল যদি কেউ বাদ দিলায়, সে অন্তর দিয়েও আল্লাহরে মানে, ঠিক আমরা অন্তর দিয়া সকলেই আল্লাহরে মানি, আমরা কইও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা আমরা কই, এটা তাওহীদের কালিমা, এটা মুসলমানদের কালিমা, এটা আমরা বলি। কিন্তু দেখা যায় নামাজ পড়ি না, মাঝে মধ্যে পড়ি, মাঝে মধ্যে বাদ দিই, আমল করতাম পারি না, সোজা কথা আমল করতাম পারি না। এই যে যারা আমল বাদ দিলায়, এদের ব্যাপারে কিছু মানুষের অভিমত আমি আপনাদেরকে বলি। যারা আমলের মধ্যে ঘাটতি আছে,